রাত 2:25 গ্রামের বাড়ি। বাইরে ঝড়ো হাওয়া বইছে, দূরে বাঁশঝাড় থেকে অদ্ভুত শব্দ আসছে। আমি সেদিন বাসায় একা ছিলাম। মা বিকেলে মামার বাড়ি গিয়েছিলেন, ফিরতে পরদিন সকাল হওয়ার কথা। পুরো বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। রাত গভীর হওয়ায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা পরিচিত কণ্ঠে ঘুম ভাঙল। রিয়াদ। আমি আধা ঘুমে চোখ খুললাম। এটা আমার মায়ের গলা। রিয়াদ, দরজাটা খোলতো। আমি বিছানায় উঠে বসলাম, কিন্তু সাথে সাথেই মনে পড়ল মা তো বাসায় নেই। আমি চুপ করে বসে রইলাম, হয়তো স্বপ্ন দেখেছি। ঠিক তখন আবার রিয়াদ। এবার শব্দটা একদম আমার ঘরের দরজার ওপাশ থেকে এলো। আমার বুক ধরফর করতে লাগলো। আমি ফোন হাতে সময় দেখলাম রাত 2:28। কাঁপা হাতে মাকে কল দিলাম। কয়েক সেকেন্ড পর মা ফোন ধরলেন। ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি হয়েছে? আমার গলা শুকিয়ে গেল। মা, তুমি কোথায়? মা অবাক হয়ে বললেন, মামার বাড়িতেই তো আছি। ঠিক তখন ফোন কানে থাকা অবস্থাতেই ঘরের বাইরে আবার সেই কণ্ঠ শোনা গেল, রিয়াদ, দরজা খোল। একই গলা, একই স্বর, আমার মায়ের কণ্ঠ। ভয়ে আমি মায়ের সাথে সব কথা বললাম। কিছুক্ষণ চুপ থেকে মা বললেন, দাদির একটা কথা মনে আছে? আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ দাদি একটা গল্প বলতেন। তিনি বলতেন, মাঝরাতে যদি পরিচিত কার গলা শুনিস, প্রথম ডাকে সাড়া দিবি না, দ্বিতীয় ডাকে সাড়া দিবি না, তৃতীয় ডাকে সাড়া দিবি না, কারণ সব ডাক মানুষের হয় না। ছোটবেলায় এসব শুনে হাসতাম, কিন্তু আজ হাসি পাচ্ছিল না। আমি সব দরজা জানলা বন্ধ করে দিলাম। মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ টক 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 জানলার কাছে শব্দ হলো। আমার রুম 2য় তলায়। বাইরে দাঁড়িয়ে কারো জানলায় টোকা দেওয়ার কথা না। আমি ধীরে ধীরে জানলার দিকে তাকালাম, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জানলার বাইরে একটা মুখ, আমার মায়ের মুখ। সে হাসছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো। মা তখনও ফোনে বলছিলেন, জানলার দিকে তাকাবি না। আমি আতঙ্কে পর্দা টেনে দিলাম। ঘুম আসছিল না। হঠাৎ মনে পড়ল দাদির আর একটা কথা। বহু বছর আগে নাকি আমাদের গ্রামের পাশে এক মহিলা মারা গিয়েছিলেন। তারপর থেকে মাঝে মাঝে মানুষ, পরিচিত মানুষের কণ্ঠ শুনত। কেউ যদি সেই ডাকে সাড়া দিত, সে কয়েকদিন পর অদ্ভুত আচরণ শুরু করত। তারপর একদিন হঠাৎ উধাও হয়ে যেত। লোকেরা বলল তো ও চলে যায়নি, ওকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। রাত 3:03। হঠাৎ পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, ঝিঝি পোকার ডাকও নেই। তারপর ধীরে ধীরে সেই কণ্ঠ আবার শোনা গেল, রিয়াদ, প্রথম ডাক। আমি চুপ। কিছুক্ষণ পর রিয়াদ, দ্বিতীয় ডাক। আমার বুক ধরফর করছে। তারপর একদম দরজার সামনে থেকে তৃতীয়বার, রিয়াদ, আমি মা, দরজাটা খোল। সাথে সাথে দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল। মনে হচ্ছিল কেউ ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখন ফোনে থাকা মা চিৎকার করে উঠলেন, দরজা খুলবি না। কিন্তু লাইন কেটে গেল, ফোন বন্ধ, পুরো বাড়ি অন্ধকার। তারপর ধীরে ধীরে দরজার হ্যান্ডেল নড়তে শুরু করলো, কর কর। কেউ বাইরে থেকে না, ভিতর থেকে যেন কেউ খুলতে চাইছে। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখন ঘরের কোনায় রাখা পুরনো আয়নায় চোখ পড়ল, আর যা দেখলাম, আমার শরীর অবশ হয়ে গেল। আয়নায় দরজার বাইরে দাঁড়িয়ে থাকা জিনিসটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা আমার মা না। ওটার হাত অস্বাভাবিক লম্বা, মুখ বিকৃত, আর চোখের জায়গায় শুধু অন্ধকার। হঠাৎ সব শব্দ থেমে গেল। দরজার নড়াচড়া বন্ধ, বাইরের কণ্ঠ নেই। ধীরে ধীরে ভোর হয়ে এলো। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতে শুরু করলো। আমি সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে কাদার উপর অসংখ্য পায়ের ছাপ। সবগুলো ঘরের দিকে এসেছে, কিন্তু একটাও ফিরে যায়নি। আমি ভয়ে নিচে তাকিয়েছিলাম। ঠিক তখন ফোনে একটা ভয়েস মেসেজ এলো, আননোন নাম্বার। আমি প্লে করলাম। প্রথমে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আমার নিজের কণ্ঠ শোনা গেল, মা, দরজাটা খোলো। আর রেকর্ডিংয়ের শেষে একটা অমানুষিক হাসি।